মার্চ মাসের এক বিকেলবেলা রাজধানী এক্সপ্রেস করে রওনা দিলাম দেশের রাজধানীর উদ্দেশ্যে। দিল্লি পৌঁছে মেট্রো করে ঘুরে বেড়ালাম শহরের আনাচে কানাচে। দেখলাম স্বামীনারায়ণ টেম্পল, রমজানের সময়ে সেজে ওঠা জামা মসজিদ এলাকা, রাতের আলোয় ঝলমলে ইন্ডিয়া গেট। প্রথমবারের জন্য ঘুরে দেখলাম সুপ্রিম কোর্ট প্রেমিসেস। দেখলাম বহু ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা কুতুব মিনার, রেড ফোর্ট। দিল্লির ফেমাস সরোজিনী জনপদ ঘুরে ঘুরে মন প্রাণ খুলে শপিং করলাম। টেস্ট করলাম দিল্লির ফেমাস সমস্ত স্ট্রিট ফুড। সেই সমস্ত এক্সপিরিয়েন্সই শেয়ার করব দিল্লি সিরিজের এই ভিডিওগুলোতে। তাহলে শুরু করা যাক দিল্লি সিরিজের আজকের এই ভিডিওটি। নমস্কার, আমি অনন্যা। ওয়েলকাম টু মাই চ্যানেল। এটা হলো দিল্লি সিরিজের সেকেন্ড ব্লগ। আজ 26শে মার্চ মঙ্গলবার। আজ সকালেই আমরা রাজধানী এক্সপ্রেস করে এসে পৌঁছাই নিউ দিল্লি। নিউ দিল্লি স্টেশনের পাশেই রয়েছে নিউ দিল্লি মেট্রো স্টেশন। এখান থেকে মেট্রোর দুটো লাইন, ইয়েলো লাইন যাচ্ছে গুরগাঁওয়ের দিকে আর এয়ারপোর্ট এক্সপ্রেস লাইন নিউ দিল্লি এয়ারপোর্টের দিকে। আমরা মেট্রো করেই যাব। এবার তো আমরা এক দাদার বাড়িতে উঠবো। ফার্স্ট টাইম দিল্লির মেট্রো এক্সপিরিয়েন্স করব। নিউ দিল্লি মেট্রো স্টেশন থেকে ইয়েলো লাইনের মেট্রো ধরে আমরা যাব নিউ দিল্লির পরের স্টেশন রাজীব চক। রাজীব চক থেকে আবার ব্লু লাইনের মেট্রো ধরে আমরা যাব টুয়ার্ডস বৈশালী। দিল্লিতে বেশিরভাগ মেট্রো স্টেশনেই এরকম নেভিগেশন দেয়া আছে, ফলে যেতে কোনো অসুবিধা নেই। কোন লাইন কোন দিকে, কোন প্ল্যাটফর্ম, সমস্ত কিছুই নেভিগেট করা আছে। দিল্লি মেট্রো পুরো আলাদাই, মানে আমি তো প্রথমবার এক্সপিরিয়েন্স করছি। রাজীব চকটা পুরো মাল্টি স্টোরেড স্টেশন। ইয়ামুনা ব্যাংক মেট্রো স্টেশন থেকে ব্লু লাইন দুভাগে ভাগ হয়ে যাচ্ছে, একটা যাচ্ছে নয়ডার দিকে আর একটা যাচ্ছে বৈশালীর দিকে। দাদার বাড়িতেই লাঞ্চ করে এখন বিকেলবেলা বেরিয়েছি অক্ষরধাম টেম্পল দেখতে। মানে আমাদের মোটামুটি যা প্ল্যান আছে 3-4 দিন আমরা দিল্লি এক্সপ্লোর করব, দিল্লিটাই ঘুরে বেড়াবো, আর 2 দিন মথুরা বৃন্দাবন যাওয়ার প্ল্যান আছে। মানে আমি দিল্লি সিরিজের পরপর ভিডিওগুলো শেয়ার করতেই থাকবো চ্যানেলে। রাজধানী এক্সপ্রেসে আমার কেমন এক্সপিরিয়েন্স হয়েছে সমস্তটাই আমি দিল্লি সিরিজের আগের ভিডিওতে শেয়ার করেছি। যদি না দেখে থাকো উপরের আই বাটনে আর নিচের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রইল। চলো দিল্লিটা এক্সপ্লোর করব মোস্টলি মেট্রোর মাধ্যমেই। আমরা যখন মানে নিউ দিল্লি স্টেশনে নেমে মেট্রো করেই এখানে এসছি, দুবার চেঞ্জ করতে হয়েছে। তা ওখান থেকে আমরা মেট্রো কার্ড করিয়ে নিয়েছি, মানে ট্যুরিস্ট কার্ড করাইনি, এমনি নর্মাল মেট্রো কার্ড করিয়ে নিয়েছি। 50 টাকা হচ্ছে এখানে সিকিউরিটি ডিপোজিট। আমরা 200 টাকার একটা মানে 250 টাকা নিয়েছে কার্ডটা করতে। আর ট্যুরিস্ট কার্ড হলে সেক্ষেত্রে স্পেশালি ফর ট্যুরিস্ট একটা কার্ড আছে 150 টাকা কার্ডটার আর কি, মানে ভ্যালু হচ্ছে 150 টাকা। সারাদিন যত ইচ্ছে যে কোনো লাইনে ট্রাভেল করা যায়। ব্লু লাইন, ইয়েলো লাইন, পার্পেল লাইন, এখানে প্রচুর লাইন আছে, যে কোনো লাইনে সারাদিন ট্রাভেল করা যায়। সেটা হচ্ছে 150 টাকা পার ডে। এবার আমরা ওটার করিনি, আমরা নর্মাল মেট্রো কার্ডই করিয়েছি। 50 টাকা সিকিউরিটি ডিপোজিট, তারপর
যেমন ট্রাভেল করব সেই অনুযায়ী রিচার্জ করে নিতে হবে। তা এখন আমরা অক্ষরধাম টেম্পল যাচ্ছি। অক্ষরধাম টেম্পলও আমরা মেট্রো করেই যাব। আমি সৌমিদি আর পুরঞ্জয় আমরা 3 জন মিলে যাচ্ছি অক্ষরধাম টেম্পল দেখতে। মেট্রো স্টেশনে এখন ওয়েট করছি আমরা। দিল্লিতে বেশিরভাগ ট্যুরিস্ট স্পটের কাছাকাছি মেট্রো স্টেশন রয়েছে, তাই দিল্লি ঘোরার জন্য বেস্ট কনভিনিয়েন্ট ওয়ে হচ্ছে মেট্রো করে ঘোরা। যেমন অক্ষরধাম মন্দিরের নিয়ারেস্ট মেট্রো স্টেশন হলো অক্ষরধাম। অক্ষরধাম মেট্রো স্টেশনের গেট নাম্বার 1 দিয়ে বেরোলেই হাঁটা পথেই পৌঁছানো যায় মন্দির। মেট্রো স্টেশনের বাইরে থেকে এরকম রিক্সা আছে, অক্ষরধাম টেম্পল নিয়ে যাচ্ছে। যদিও হেঁটেও যাওয়া যায়, কিন্তু আমাদের একটু টাইম বাউন্ড আছে, সেই জন্য রিক্সায় উঠে পড়লাম। জলদি ওঠো। মেট্রো স্টেশনের একদম পাশেই মন্দির, সুতরাং রিক্সা করার কোনো দরকার নেই। আমাদের বোকাই বানিয়ে দিয়েছে। এই ভেতরটাতে ঢুকলেও না, ওখানে ব্যারিকেড করা, ওখানেই নামিয়ে দিল। রিক্সা করার কোনো দরকারই নেই। এই যে এই হচ্ছে মেট্রো স্টেশন, পিছনেই হচ্ছে মন্দির। বেকার বেকার 40 টাকা গেল। अक्षरधाम परिसर में सपा এখান দিয়ে সোজা সব এন্ট্রি করছে, গাড়ি হলো ওদিক দিয়ে এন্ট্রি করছে। ব্যাগেজ মোবাইল সব এখানে জমা রেখে তারপর এন্ট্রি করতে হচ্ছে। মোবাইল, ক্যামেরা, পাওয়ার ব্যাংক, ইলেকট্রনিক আইটেম, ব্যাগ কিচ্ছু অ্যালাউ নেই। লাস্ট এখান থেকে একবার দেখিয়ে দিচ্ছি, এখানে ইনফরমেশন সেন্টার আছে। এখানে প্রচুর ভিড় হয়েছে, প্রচুর ভিড়। আর এইখান দিয়ে গিয়েই হচ্ছে ক্লক রুম। ক্লক রুমের বিশাল লাইন, মানে বিলঙ্গিংস বা মোবাইল জমা দেওয়ার বিশাল লাইন। অক্ষরধাম টেম্পল থেকে বেরোলাম, এখন রাত 9:45 বাজে। মানে যখন এন্ট্রি করেছিলাম তখনও দেখিয়েছিলাম প্রচণ্ড ভিড় ছিল। ক্লক রুমের এখানে রীতিমতো লাইন দিয়ে অনেকক্ষণ লাইন দিতে হয়েছিল। তারপরে ক্লক রুমের সমস্ত ব্যাগ, মোবাইল জমা রাখার পরে আবার ভেতরে গিয়ে সিকিউরিটি চেকের ওখানেও লাইন পড়েছিল। ফলে এন্ট্রি করতে করতে অনেকটা সময় লেগে গেছে। কিন্তু এত সুন্দর, সুতরাং দিল্লি এলে মাস্ট ভিজিট প্লেস অক্ষরধাম। ভীষণ সুন্দর, মানে মন্দিরের যেমন কারুকার্য, অপূর্ব কারুকার্য মন্দিরের, মানে বলে তো বোঝানো যাবে না, অপূর্ব কারুকার্য। আর তারপরে ওখানে একটা লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, মানে ওয়াটার ফাউন্টেন শো। 7:15 থেকে একটা হয়, 8:15 থেকে একটা হয়। একটা হয় ইংলিশে আর একটা হচ্ছে হিন্দিতে। আমরা 7:15 টিকিটটা তো পাইনি, সোল্ড আউট হয়ে গেছিলো। 8:15 ওয়াটার ফাউন্টেন শোটা দেখলাম, এত অসাধারণ, মানে জাস্ট মানে ভাষায় প্রকাশ করা যাবে না, এতটা অসাধারণ ওই ওয়াটার ফাউন্টেন শোটা। সুতরাং দিল্লি এলে অবশ্যই অক্ষরধাম ভিজিট করো আর ওয়াটার ফাউন্টেন শোটাও দেখো। আর ওখানে ভেতরে ফুড কোর্ট আছে। আমরা ওয়াটার ফাউন্টেন শো দেখার পর 25 মিনিট ডিউরেশন ওয়াটার ফাউন্টেন শোয়ের। আর টিকিট প্রাইস হচ্ছে 12 বছরের ওপরে, 12 বছরের ওপর থেকে সমস্ত অ্যাডাল্টদের জন্যই 90 টাকা করে পার পার্সন। আর 11 থেকে 5 বছর অবধি মনে হয় ফ্রি। আর তারপর থেকে আপ টু 11 ইয়ার্স অবধি 60 টাকা, 60 রুপিস। আর সিনিয়র সিটিজেন বা 12 বছরের ওপরে যে কোনো অ্যাডাল্টদের জন্যই 90 টাকা করে পার পার্সন টিকিটের। কিন্তু একেবারে অর্থিত, এত সুন্দর ওয়াটার ফাউন্টেন শো হলো। ওয়াটার ফাউন্টেন শো দেখার পর অক্ষরধাম মন্দিরের ভেতরে একটা ফুড কোর্ট আছে,
ওখানে গিয়ে ফুড কোর্টে আমরা একটা ছোলে বাটুরে নিয়েছিলাম আর একটা দই বড়া নিয়েছিলাম, জিলিপি নিলাম, পুরো দেশি ঘিয়ে ভাজা জিলিপি, 100 গ্রাম 50 টাকা। সুতরাং আকশারধাম এলে অবশ্যই এখানকার ফুড কোর্টের জিলিপিটাও ট্রাই করো, ভীষণ ভালো খেতে। তা আজকে তো আর কিছু হবে না। আর একটা কথা বলতে ভুলে গেছি, আমি ফটোটা মানে ভিডিওর শেষে ফটোটা অ্যাটাচ করে দেব। ওখানে মানে ফটো বুথও আছে, যেহেতু মোবাইল নিয়ে ঢোকা যায় না সেই জন্য অ্যাজ এ মেমোরি তোমরা ফটোও তুলতে পারো। 2 রকম রেট আছে। উইদাউট ফ্রেম হলে কাভার সহ যেটা দেবে সেটা হচ্ছে 140, ম্যাক্সিমাম 6 পিপল, মানে 6 জন মিলে ফটোটা তোলা যেতে পারে, অথবা উইথ ফ্রেম নিলে 190 টাকা। আমরা উইথ ফ্রেমটাই তুলেছি, 3 জন মিলে তুলে দিয়েছি। ওটা 20 মিনিট পর বুকসের একটা স্টোর আছে, মানে বুকস অ্যান্ড সুভেনিয়ার শপ, সেখান থেকে কালেক্ট করতে হলো ফটোটা। তার মাঝে আমরা ফুড কোর্টে গিয়ে একটু খেয়ে নিলাম। এখন বাড়ির পথে। এই হলো মোটামুটি আজকের আপডেট। সকাল 10টার সময় মন্দির খোলে আর সন্ধ্যে 6:30 অবধি এন্ট্রি অ্যালাউ আছে। সোমবার কিন্তু মন্দির বন্ধ থাকে, মঙ্গল থেকে রবি প্রতিদিনই খোলা, সকাল 10টা থেকে সন্ধ্যে 6:30 অবধি। আর শোয়ের টাইমটা তো আমি বলেই দিলাম, 2টো শো হয়, একটা হচ্ছে 7:15 থেকে আর একটা হয় 8:15 থেকে। গুড মর্নিং। আজ 27 মার্চ বুধবার, ডে 2 ইন দিল্লি। আজকের প্ল্যান হলো ফার্স্টে আমরা যাব সরোজিনী মার্কেট, তারপর লালকেল্লা আর জামা মসজিদ যাব, আর জামা মসজিদের অ্যারাউন্ড যে ফুড জয়েন্টগুলো আছে সেখানকার ফুড এক্সপ্লোর করব। এই মোটামুটি প্ল্যান। আর সরোজিনী মার্কেটের এত দিন ধরে প্রচুর ভিডিও দেখেছি। ইভেন আমার মনে পড়ে যখন আমি ফার্স্ট ইউটিউব দেখা স্টার্ট করি 2014-15 অ্যারাউন্ড, তখন OG কোমল পান্ডে অ্যান্ড সেজল কুমারের ব্লগ দেখতাম। ওরা সরোজিনী মার্কেটে যেত, দিয়ে 1000 টাকার মধ্যে কি কি জিনিস কেনা যায় এরকম চ্যালেঞ্জ ভিডিও শ্যুট করতো। তবে থেকে আমার সরোজিনী মার্কেট আসার ভীষণ ইচ্ছে, দিল্লি গেলে সরোজিনীতে একবার ভিজিট করবোই। আর এখনও যেহেতু রমজানের টাইম, জামা মসজিদের অ্যারাউন্ড খুব ভালো ভালো ফুড অপশান রয়েছে, সুতরাং ওখানকার স্ট্রিট ফুড বা যেগুলো ফেমাস ফুড জয়েন্ট রয়েছে সেগুলো এক্সপ্লোর করবো। আছি কৌশাম্বী, এখান থেকে ব্লু লাইনের মেট্রো ধরে আমরা যাব ISBT, সেখান থেকে পিঙ্ক লাইনের মেট্রো ধরে সরোজিনী নগর। আর দিল্লি ঘোরার জন্য মেট্রো হচ্ছে সব থেকে ইজি অ্যান্ড কনভিনিয়েন্ট ওয়ে। মেট্রো এসেও গেছে বলতে বলতে। যেহেতু এটা পিঙ্ক লাইন, সেজন্য মেট্রো ট্র্যাকের সাইডের রেলিংগুলোও পিঙ্ক কালার করা। আমরা 3 জন মিলে আজকেও বেরিয়ে পড়েছি। দিল্লির ফেমাস মার্কেট হলো এই সরোজিনী নগর মার্কেট। সরোজিনী নগর মার্কেট যাওয়ার জন্য নিয়ারেস্ট মেট্রো স্টেশন হলো সরোজিনী নগর। সরোজিনী নগর মেট্রো স্টেশনের গেট নাম্বার 2 দিয়ে বেরিয়ে ডান দিকে কিছুটা এগোলেই মার্কেট যাওয়ার এরকম ডিরেকশন দেয়া আছে, সেই ডিরেকশন ফলো করলেই পৌঁছে যাওয়া যাবে সরোজিনী নগর মার্কেট। যদিও সরোজিনী নগর মার্কেটের 1 নম্বর গেটটা সব থেকে নিয়ারেস্ট হয়, তবে এখান দিয়ে এক্সিট করা যায় না, শুধুই এন্ট্রি। সরোজিনী নগর মার্কেটে ঢুকে প্রথমেই চোখে পড়লো 150 টাকার বিভিন্ন ধরনের হোয়াইট টপ শার্ট বিক্রি হচ্ছে। এতদিন ধরে সরোজিনী নগর মার্কেটের অনেক ভিডিও দেখেছি, 50 টাকা, 100 টাকা, 150 টাকায় বিভিন্ন জিনিস বিক্রি হয়। তো দেখলাম 200 টাকায় বিক্রি হচ্ছে জিন্স। সরোজিনী এলে সবসময় সকাল সকাল আসা উচিত। এখন দুপুরবেলা হয়ে গেছে, প্রচণ্ড ভিড়, প্রচুর ভিড় হয়ে গেছে। একেবারে নিজের অভিজ্ঞতা থেকেই বলছি, সরোজিনী নগর মার্কেট ঘোরার জন্য সকাল 11টার মধ্যে যদি পৌঁছে যাওয়া যায় সেক্ষেত্রে সব থেকে ভালো, ভিড়ও কম হবে আর ফাঁকায় ফাঁকায় বেছে জিনিসগুলোও নেওয়া যাবে। এই যে এখন যে ড্রেসগুলো দেখাচ্ছি এগুলো বিক্রি হচ্ছিল 200 টাকায়, তবে ওই যে দেখে শুনে নিতে হবে। বেশিরভাগই যেগুলো 50 টাকা বা 100 টাকায় সেগুলো আমার প্রি লাভ বা ইউজড বলেই মনে হয়েছে।
এই ড্রেসটা বেশ ভালো লেগেছিলো। দেখলাম জারা ওমেনের ট্যাগও দেওয়া আছে, এটার দামও 200 টাকা। তবে খুব বেশি চ্যাটাক কালার ছিল বলে আমি এটা নিইনি, আর একটু সি থ্রুও ছিল মেটেরিয়ালটা। সরোজিনীর সব জিনিসই যে ভীষণ ভালো সেরকম না, একটু দেখে শুনে নিতে পারলে ভালো জিনিস পাওয়া যায়। তবে সত্যি বলতে পুরো দিল্লি ঘোরার এক্সপিরিয়েন্স থেকে যদি বলি, আমার সরোজিনীর তুলনায় জানপথ ফার বেটার মনে হয়েছে। আর এই ধরনের কোয়ার্ড সেটগুলো বিক্রি হচ্ছিল 600 টাকা করে, মানে ওনারা 600 টাকা কোট করছিলেন। তারপর আমাদের এখানেও কলকাতা স্প্ল্যানেড বা গড়িয়াহাটে যেমন বার্গেনিং হয়, ওখানেও সেরকম বার্গেনিং হয়। 250 টাকায় দেখলাম এরকম ফুটওয়্যারগুলো বিক্রি হচ্ছে, বিভিন্ন ধরনের এথনিক স্টিচ করা ফুটওয়্যার যেমন রয়েছে, ব্লক হিলসের মধ্যেও ছিল, তারপর এরকম বোহো প্যাচের মধ্যে কড়ি বসানো এথনিক প্রিন্টের মধ্যে এই ধরনের ফ্ল্যাটসগুলো ছিল, চপ্পলগুলো ছিল বিভিন্ন ধরনের লেদার ফিনিশের মধ্যে, এগুলো সবই 250 টাকা করে। আর এটাও খুব ভালো ছিল, নেহাত গরমকাল পড়ে গেছে, এই মেটেরিয়ালটা একটু মোটা, শীতকাল হলে হয়তো আমি এই শার্টটা নিতাম, ব্লেজার কাইন্ড অফ। এছাড়া ক্যাজুয়াল ব্লেজারও ছিল অনেক, ব্লেজারগুলো দেখলাম তুলনামূলকভাবে অনেক কম দামে বিক্রি হচ্ছে, যেহেতু গরম পড়ে গেছে সেই জন্য 100 টাকা 150 টাকায় 50 টাকায় দেখলাম এই ধরনের ক্রুশের কাজ করা টপগুলো বিক্রি হচ্ছে। এগুলো বিভিন্ন সাইজে রয়েছে, একটু দেখে শুনে খুঁজে খাজে নিতে পারলে ভালো। আর 250 টাকায় এই ধরনের কটনের ওপর কাশ্মীরি স্টিচ করা 3/4 স্লিভস শর্ট কুর্তিগুলো সরোজিনীতে প্রচুর বিক্রি হচ্ছিলো। ইভেন আমি দিল্লিতে অনেককে দেখলামও এই ধরনের মানে কুর্তিগুলো পরে ঘুরতে। আর এই ড্রেসগুলো তো দোলের জন্য পারফেক্ট, যদিও আমি গেছিলাম দোলের পরে, পুরো দেখেই দোলের ভাইবস দিচ্ছে। সরোজিনী নগরের এই যে গলিটা, এটা গ্র্যাফিটি লেন, এটা আগে ভীষণ ফেমাস ছিল, এখানে খুব ভালো ভালো জিনিস পাওয়া যেত। এখন গ্র্যাফিটি লেনের দোকানগুলো উঠে গেছে, একটা দুটো স্টল রয়েছে, কালেকশনও সেরকম খুব একটা ভালো না। আগে আমি ভিডিওতে দেখেছি এখানে খুব ভালো ভালো জিনিস পাওয়া যেত। এছাড়া দেখলাম 250 টাকায় এই ধরনের নাইট স্যুটগুলো বিক্রি হচ্ছে, মানে লাউঞ্জ সেটগুলো, টপ আর তার সাথে ফুল প্যান্টের সেট। এগুলো মোটামুটি ছিল 30 রুপিসের। ইয়াররিংস তো স্প্ল্যানেড হোক বা সরোজিনী সব জায়গাতেই পাওয়া যায়। তবে এই বড় যে ঝুমকাগুলো সেগুলো কিন্তু 30 রুপিস না, ওগুলো 60 রুপিস করেছিল। কোয়ালিটি মোটামুটি ঠিকঠাকই ছিল। আমি একটা দুটো দেখছিলাম, এই ইয়াররিংসের ডিজাইনটা আমার বেশ ভালো লেগেছিল, অন্যরকম দেখতে। এটার দাম ওনারা বলছিলেন 100 টাকা, একটুও কমাননি, তবে বেশ ভালো, ডিজাইনটা বেশ ইউনিক ছিল। সরোজিনী আসবো করে তো অস্থির হয়েছিলাম, তবে সরোজিনী ঘুরে সেভাবে কিছুই কেনাকাটা করিনি। ফাইনালি একদম খালি হাতে ফিরবো, তাই এই দোকান থেকে আমি একটা ড্রেস কিনেছি। এই যে সানফ্লাওয়ার ড্রেসটা, যেটা আমি গায়ে দিয়ে দেখছি, ট্রায়াল তো ওখানে করা যায় না, এই ড্রেসটাই আমি কিনেছি। এটার প্রিন্টটা আমার বেশ সামার অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়েছে। অনেক ঘোরার পর ক্লান্ত হয়ে তেষ্টা পেয়ে ফাইনালি দেখলাম এখানে একটা শেকের দোকান রয়েছে। 60 টাকা 80 টাকায় লস্যি, শেক, কোল্ড কফি বিক্রি হচ্ছে। আমি নিয়ে নিয়েছি একটা ম্যাঙ্গো শেক। একটা ম্যাঙ্গো শেক নিয়েছি, 60 টাকা দাম। সরোজিনী ঘুরে ঘুরে ক্লান্ত, কিন্তু অনেস্ট ওপিনিয়ন আমার অ্যাজ কিছু মনে হয়নি। কিন্তু আমার তো মনে হয় এর থেকে আমাদের গড়িয়ার দক্ষিণাপন অনেক ভালো। এখানে আমার ঠিক যাই একটা নিয়েছি ড্রেস, ওই খালি হাতে যাবো সেই জন্য। ম্যাঙ্গো শেকটা খেয়ে আমি শান্তি পাই, যা গরম লাগছে, 2 ঘন্টা কেটে গেছে এখানে এসেছি প্রায়। সরোজিনী মার্কেট তো ঘোরা হয়ে গেছে। সরোজিনী থেকে পিঙ্ক লাইনের মেট্রো ধরে আমরা এখন যাব লাজপত নগর। লাজপত নগর থেকে আবার চেঞ্জ করতে হবে, সেখান থেকে আবার ভায়োলেট লাইন মেট্রো ধরে আমরা যাব জামা মসজিদ। লালকেল্লাটা আজ ড্রপ করতেই হলো, অনেকটা লেট হয়ে গেছে। লালকেল্লাটা মনে হচ্ছে আজকে আর হবে না। জামা মসজিদের নিয়ারেস্ট মেট্রো স্টেশন জামা মসজিদ। জামা মসজিদ মেট্রো স্টেশনের গেট নাম্বার 1 দিয়ে বেরিয়ে ডান দিকে যাচ্ছি, ডান দিকে সোজা গেলেই জামা মসজিদ। এখান থেকে দেখাও যাচ্ছে। এখন যেহেতু রমজান মাস চলছে, এখন এই এরিয়াটা ভীষণ ভালো করে সাজানো, লাইট ফাইট জ্বলছে, দূর থেকেই দেখতে পাচ্ছি।
জামা মসজিদের উল্টো দিকের গলিটি বাজার মাটিয়া মহল নামে পরিচিত। এখানেই সমস্ত ফেমাস স্ট্রিট ফুড জয়েন্টগুলো রয়েছে। আর আমি যখন গেছিলাম তখন রমজান চলছিল, পুরো জায়গাটায় আলোয় সেজে উঠেছে। শুধু স্ট্রিট ফুড না, সমস্ত নামি দামি রেস্টুরেন্টের ব্রাঞ্চও রয়েছে এই জায়গাতে। এখন সন্ধেবেলা হয়ে গেছে। এই জামা মসজিদের উল্টো দিকের ফুটেই মাটিয়া মহল, বাজার মাটিয়া মহলের মানে কী বলবো, অ্যাম্বিয়েন্সটাই অন্যরকম। আলো ফালো জ্বলছে, প্রচুর লোকজন, আর স্ট্রিট ফুড হেভেন যাকে বলে। চারিদিক থেকে এত ভালো গন্ধ আসছে, বাপরে বাপ। ফার্স্ট টাইম এক্সপ্লোরিং দিল্লি জামা মসজিদ স্ট্রিট ফুড। জামা মসজিদের উল্টো দিকেই বাজার মাটিয়া মহল। সোজা রাস্তাটাতেই পরপর দু সাইডে অনেক দোকান আছে। তার মধ্যে কিছু দোকানের নাম শুনেইছি, ইনস্টা ফেমাস অলরেডি, যেমন আসলাম চিকেন আছে, আল কুরেশি আছে, তারপরে আরও বিভিন্ন ধরনের দোকানগুলো আছে। মহব্বত কি শরবত বিক্রি হচ্ছে, শাহি টুকরা মিষ্টি বিক্রি হচ্ছে, কাবাব রয়েছে, তারপরে নিহারি, প্রচুর জিনিস। আমরা একবার পুরো মানে লেনটা একবার হেঁটে এক্সপ্লোর করে নিচ্ছি, কী কী পাওয়া যাচ্ছে দেখে নিই, তারপরে ফুড ট্রাই করব। এখন দাঁড়িয়ে আছি আল আমান বলে একটা ছোট দোকানটা, কিন্তু শুনেছি এখানকার চিকেন শিক কাবাব নাকি খুব ভালো। ফার্স্ট এখানকারই চিকেন শিক কাবাব ট্রাই করব। চিকেন শিক কাবাব উইথ গ্রেভি, এক প্লেটে 4 পিস আছে, 140 টাকা দাম। দারুণ খেতে, দারুণ খেতে। এত টেস্টি চিকেন শিক কাবাব আমি এই প্রথম খেলাম। বাটারের পুরো গ্রেভিটা রয়েছে, চিকেন শিক কাবাবগুলোও বড় বড়, পুরো বাটারের গ্রেভি, তার সাথে লেবু আর পেঁয়াজ দিয়ে সার্ভ করেছে। অসাধারণ খেতে লাগছে, রুমালি রুটি দিয়ে জাস্ট অসাধারণ লাগছে। দিল্লি এলে এই আল আমানের চিকেন শিক কাবাব অবশ্যই ট্রাই করুন। এখানে আর একটা জিনিস যেটা হচ্ছে মাস্ট ট্রাই, বিভিন্ন জায়গাতেই বিক্রি হচ্ছে, সেটা হচ্ছে মহব্বত কি শরবত। এই যে এখানেও বিক্রি হচ্ছে মহব্বত কি শরবত। তাছাড়াও তো রয়েছে এরকম শিরমাল, এটা ডেজার্ট আইটেম, শাহি টুকরা, রাবড়ি, এগুলোও কিন্তু বাজার মাটিয়া মহলে গেলে মাস্ট ট্রাই। সাইডের ডেজার্ট আইটেম এখানে এখন প্রচন্ড ভিড় হয়ে গেছে, কথা বলা যাবে না, ভয়েস ওভারই দিতে হবে। হালকা মিষ্টি, শাহি টুকরা নিলাম 1 প্লেট, আর 1 প্লেট রাবড়ি নিয়েছিলাম। শাহি টুকরা 60 টাকা, রাবড়ি 50 টাকা। আর গরমের দিনে মহব্বত কি শরবত তো প্রাণ জুড়িয়ে দেবে। এটা অ্যাকচুয়ালি দুধের মধ্যে রুয়াবজা আর তার মধ্যে ছোট ছোট করে তরমুজের টুকরো দেয়া। সব থেকে ছোট গ্লাসটার দাম হচ্ছে 30 টাকা, আর তার মধ্যে বরফ দিয়ে দিচ্ছে। ঠান্ডা ঠান্ডা খেয়ে আহা, প্রাণ যেন জুড়িয়ে যাচ্ছে। যদি সুপ্রিম কোর্ট ভিজিট করতে আসো, এই পার্কে এসে এখান থেকে ভিউটা দেখো, খুব সুন্দর ভিউ আসছে। রাষ্ট্রপতি ভবন থেকে রাস্তা ক্রস করে চলে এসেছি, উল্টো দিকটাই হচ্ছে কর্তব্য পথ। এখান থেকে সোজা গেলে ইন্ডিয়া।